পরের গানটা দেখে যাই। রাত বেশি বাজে না, রাত 2টা। সত্যিকার অর্থে যারা নিজের ভেতরে গান ধারণ করে গান করে, এরকম একজন শিল্পী শৈলী স্বর্ণা। এবং আমি নিজেও একজন শিল্পী, আপনারা জানেন আমি নিজেকে নিজের ভেতর ধারণ করে গান করি, কারণ গানটাকে আগে আত্মস্থ করে গানের সাথে নিজের পুরোটা গুছিয়ে তারপর গান করতে হয়। তো তেমন একজন মানুষ শৈলী স্বর্ণা। আমি আজকে একটি ছোট্ট ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে যদি শৈলী স্বর্ণা যদি একটু মানে আর কি, সে আগামী মাসের শুরু থেকে আমার মেয়েকে গান শেখাবে। এটা অনেক অনেক ধন্যবাদ, এটা অনেক বড় একটা পাওয়া। আমি চেষ্টা করব দাদা, শেখানোর চেষ্টা করবো অবশ্যই। আমি শৈলীর মতো একজন মানুষের কাছে আমার মেয়েকে সুপর্দ করলে এটা মনে করবো যে ও সত্যি মানুষ হবে, শিল্পীও হবে। আমি শিল্পীকে উত্তরীয় করিয়ে দেওয়ার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আর জরুরি ভিত্তিতে হচ্ছে এসিটা কি হয়েছে একটু দেখবেন কাইন্ডলি। কর্মকর্তা কারা আছেন একটু দেখবেন, আমাদের প্রত্যেকের গরম লাগছে। আমি তো এমনি প্রেশারের রোগী। হ্যাঁ, সামনে আসি, সুন্দর করে চলতে ধন্যবাদ। আমরা সম্মানিত আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি। এই পর্যায়ে এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যে হাফিজ, যার গান আমার নিজেরই খুব ভালো লাগে, আমি তার নিজের গানের একজন ভক্ত, যদিও সে আমার বন্ধু, ছোট ভাই, তারপরে আমার বন্ধু। আমরা একসাথেই দীর্ঘদিন পর চলছি গানে। আমরা তার কণ্ঠে গান শুনি, কারণ শুধু মেয়েরা গাইবে, ছেলেরা দেখে দেখে তাকাবে, তা তো হবে। এখন হাফিজকে ডাকছি, আবার আমাদেরকে গান গায়ে হাফিজ করে দেবো ভাই। স্বর্ণা তুমি কিন্তু যেও না, হ্যাঁ, আঙ্কেলকে নিয়ে বসো, আমি এসে একটু কথা বলবো। মৌসুমি নাকি পলাশের বসে দাঁড়ান না? ধন্যবাদ আমার বন্ধু প্রতীককে। আজকের এই আয়োজনে আসলে গাওয়ার আমাদের অনেক শিল্পী, আমার কিন্তু প্রতীকের নির্দিষ্ট কারণে গাওয়া, আর হচ্ছে গাওয়ার মতো ইয়ে নাই। আজ 2 দিন আমাদের পরিশ্রম, মোটামুটি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো সবাই শুনবে, এ জায়গার পরিবেশ না। আসলে প্রফেশনাল শিল্পী আমি নই, গানটা ভালোবাসি তাই গাই। ফাটাফাটি এসিটা একটু দেখবেন, এসিটা দেখছি, গানটা গান আছে। ভালোবেসে গেলাম, শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় ভালোবেসে গেলাম, শুধু ভালোবাসা পেলাম